সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যে সমস্ত লোকেরা এই কোরআনের বিপরীত অন্য কোনো গ্রন্থকে ইসলামের গ্রন্থ মানবে, মনে রাখবেন তারা সবাই কোরআন বিরোধী মতবাদের ধারক বাহক এবং প্রচারক। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে আপনি আমি আইকন বানাতে পারবো না যে ব্যক্তি 40-এর উপরে বয়স এবং 6 বছরের একজন কন্যা শিশুকে ধর্ষণের নামে বিবাহ করেছে। এমন লোক কখনো কারোর আইকন হতে পারবে না। আবার এমন কিছু লোক আমরা দেখতে পাই যারা এই কোরআনের ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য নবী রাসূলদের উপরে হাত উঠায়। যেমন ধরুন, রবের নবী রাসূলদের কেউ কিন্তু ইহুদি না। এগুলি আবার প্রমাণের জন্য ভারতের একজন হিন্দুয়ানি মুসলমান বিরাদার রাহুল, সে কি করে চলেছে, বলে চলেছে যে নবীদের সম্পর্ক ইহুদিদের সাথে, ইহুদিদের অন্তর্ভুক্ত ছিলেন তারা। এই টাইপের স্যাটানিক ভার্সেস যারা আপনার আমার সামনে ডেলিভারি দিবে, তো মনে রাখবেন যার মাধ্যম দিয়ে আর যার বরাত দিয়ে দেওয়া হচ্ছে, এই মাধ্যম আর বরাত উভয়ই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। ইসলাম ততটুকুই আপনি মনে করেন যতটুকু কোরআনে রয়েছে। কোরআনে যে নির্দেশ রয়েছে সেটি পালন করা ইসলাম। কোরআনে যে নিষেধাজ্ঞা রয়েছে সেদিকে না যাওয়া ইসলাম। তাহলে আপনি হবেন নিশ্চিত জ্ঞানী এবং সম্মানের উপযুক্ত এবং আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। এখন যে সমস্ত লোকেরা বলে চলেছে যে পরকালে রাসূল সুপারিশ করবেন, সাহায্য করবেন, দোজখীদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এই ধরনের গাঁজাখুরি কথা যারা বলবে তাদেরকে এই কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 51 নম্বর আয়াতটি দেখিয়ে দিবেন, যেখানে বলা আছে ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি সাহায্য করব সকল রাসূলগণকে এবং মুমিনগণকে এই পার্থিব জীবনে এবং সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসেও। তো যেদিন পরকালে আল্লাহ সবাইকে দাঁড় করাবেন, সেখানে আল্লাহ কি করবেন? সকল রাসূলদেরকে সাহায্য করবেন, সকল মুমিনদেরকে সাহায্য করবেন। কিন্তু রাসূলগণ সুপারিশ করবে বা কোনো একজন বিশেষ রাসূল সুপারিশ করবে এমন কথা কোরআনে নেই। 19 নম্বর সূরা মারিয়ামের যখন 93 আয়াতে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের নিকট একজন গোলাম, একজন দাস রূপে উপস্থিত হবে না। তো কিয়ামতের মাঠে আপনাকে আমাকে কি করা হবে? দাস রূপে উপস্থিত করা হবে। সেখানে কেউ কারোর কোনো দাস অন্য দাসের সুপারিশ করবে না। 5 নম্বর সূরা আল মাইদার 99 আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। প্রচার ব্যতীত, তাবলীগ ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। রবের যে বার্তাবাহক রাসূল, বিশেষ বার্তাবাহকের দায়িত্ব কি? শুধু প্রচার করা। আর তোমরা যা প্রকাশ করো এবং গোপন করো আল্লাহ তা ভালো করেই জানেন। তো রবের শান্তির রাজ্যে আপনি কোনোভাবেও
এই কোরআনের বাইরে যেতে পারবেন না ইসলামের ব্যাপারে। আদার দেন আপনি যদি মুসলমান হন, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, সে কথা ভিন্ন, কারণ এদের সাথে ইসলামের সম্পর্ক নেই। আমরা যখন 39 নম্বর সূরা আজ-জুমারের 27 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দরামনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করে, উপদেশ যেন গ্রহণ করতে পারে। এরপরেও যদি মনে করেন যে না, আমাদের কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত ইতিহাসের একজন নামের ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মানতে হবে, তাহলে আপনি ফেঁসে গেছেন। 23 নম্বর সূরা মুমিনুন এর 117 আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যে কেউ আল্লাহ তাআলার সাথে অন্য হুকুমদাতা, অন্য আইনদাতাকে, অন্য বিধানদাতাকে ডাকবে, তার কাছে যার কোনো সনদ নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে রয়েছে। নিশ্চয় আয়াত গোপনকারী কাফেররা সফল কামাবে না। তো আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে আমাকে অনুমতি দিচ্ছেন না যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আপনি মানবেন এবং কারোর সুন্নত আর কারোর শরিয়াত মেনে জীবন কাটাবেন, এমনকি ইতিহাসের কোনো ব্যক্তিকে। এখন যারা করছে এরা মূলত নিজেরা সবাই অপরাধী। 10 নম্বর সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। এর কারণ কি? তারা আল্লাহ তাআলার এই বিধানের সাথে অন্যদেরকে মানে। তো আপনি আমি যখন কোরআনের বিধান মতে মানব আর সেই মতে নিজেদেরকে সংশোধন করে নেব, তো এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে রাখবেন, পরকালের জান্নাত তো ভিন্ন। 16 নম্বর সূরা নাহলের 97 আয়াতে সেটি বলা আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে সংশোধনের কাজ করবে, এমতাবস্থায় সে ঈমানদার, পুরুষ কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এই পৃথিবীতে, আর প্রতিদানে পরকালে উত্তম প্রতিদান দেব, উত্তম পুরস্কার দেওয়া হবে যা তারা এই পৃথিবীতে করেছে। কারণ এই পৃথিবী যে পরীক্ষার স্থান, সেটি কিন্তু আমরা জানছি কোথা থেকে? এই যে ক্ষণিকের জীবন, 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত থেকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সেই সত্তা যিনি কি করেছেন? হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, দেখতে চান কাজের দিক থেকে সর্বোত্তম কাজ তোমাদের মধ্যে কে করে, আর তিনি আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজুল গফুর। 36 নম্বর সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নিই, তবুও কি মানুষেরা একটু বুঝবে না? তো রব্বানি বিধান যখন আপনি আমি মানি, তখন মনে রাখবেন আপনার আমার রব্বানি বিধান মানাতে এই পৃথিবীতে সুখ এবং পরকালের সুখ এর ভিতরে নিহিত রয়েছে। আমাদের দেশে অনেক বক্তা এমনও রয়েছে যারা আজ আপনাদেরকে খুব সুন্দর মিষ্টি সুরে, সুরেলি আওয়াজে সামিরি হয়ে কিসসা কাহিনী শোনাচ্ছে, আপনারাও শুনছেন। একটি সময় সে আবার মুরতাদ হয়ে যাচ্ছে। যেমন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ সাহেব অনেক বছর ইমামতি করেছেন, এখন তিনি নিজেকে বলছেন তিনি মুক্তমনা। মুক্তমনার আরবি হচ্ছে ফাসিক। ঠিক একইভাবে আরো অনেকেই রয়েছে। যেমন ধরুন, আমরা যখন এই সকল মৌলবীদের কাছে যাই, যেসব মৌলবীরা খুব সুর দিয়ে ওয়াজ করে, গান গায়,
আবার এরা যখন মতবিরোধ দেখে একে অপরের বিপক্ষে চলে যায়, কিন্তু এদের একটি জায়গাতে কোনো মতবিরোধ থাকে না। আর সেটি কি? সেটি হচ্ছে এই, এই লোকগুলি, এই যে হুজুরদের দেখলেন, এদের কিন্তু স্টেশন ভিন্ন ভিন্ন, কিন্তু এক স্টেশনে এদের কোনো মতবিরোধ নেই। সেটি হচ্ছে এরা যখন খায়, খাবারের টেবিলে এদের কোনো মতবিরোধ নেই। আবার কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কর্ম করেছে, আবার সেখান থেকে ফেরতও আসতে চাচ্ছে। আবার অনেকে নিজ নিজ মাযহাব এবং মাসলাকার মতবাদের স্টেশন চেঞ্জ করে অন্য জায়গায়ও যাচ্ছে। এখানে দেখুন লেজের মতো করছে, সেটাই আজকে ওনার গুমরটা আমরা ফাঁস করতে চাই। আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ভাই, আপনার পুরো নামটা কি? ওমর ফারুক। আর কিছু আছে আগে পরে? বলতে চাচ্ছেন এই মুহূর্তে। কেন বলতে চাচ্ছেন না? মানসিকতা ঠিক নেই। মানসিকতা ঠিক নাই? এটা শোনেন ভাই। ভাই প্লিজ, ভাই শুনেন, ভাই প্লিজ, আপনি ভাই, আমি না ভাই প্লিজ, জাতির কাছে আপনি ক্ষমা চাই। ভাই শুনেন ভাই, না এগুলো ঠিক না ভাই, প্লিজ প্লিজ, আমি আপনাকে আরে ভাই বিষয়টা বলতে চাই। অমর ভাই না, ইনি একজন ধর্মজীবী মোল্লা ছিলেন কিছুদিন পূর্বে, আবার নিজেই বেশভূষা চেঞ্জ করেছেন। এখানেও একটু দেখুন। আপনি ফাপড় কম মারেন, আমার সাথে ফাপড় কম মারেন। আপনাকে বলি শুনেন, ভাইরাল হওয়ার ধান্দা, ভাইরালের এর ভিতরে কয়টা দিলে প্লিজ তারপর ঠিক হয়ে যাবে। দর্শক, আমি শিওর এগুলো হচ্ছে ধান্দাবাজি। না প্লিজ, আপনি ফাপড় কম মারেন, আমার সাথে ফাপড় কম মারেন। আপনি ফাপড় কম মারেন, আমি আপনাকে বলি, আপনি লাইন ঠিক করে কথা বলেন। আপনার সব ধান্দাবাজি এগুলা, আপনি লাইন ঠিক করে কথা বলেন। বিশ্বাস করেন, ধর্মের নামে যত হুজুর রয়েছে এদের সকলের আরেকটি চরিত্র রয়েছে, আর এটি হচ্ছে ভণ্ডামি চরিত্র। এরা মাঝে মাঝে ধরা খায়, আবার এরা মাঝে মাঝে ধরা খাওয়ার পরে যখন দেখে যে কি বলে এরা তো বদনাম হচ্ছে, তখন জাতির কাছে আবার ক্ষমাও চেয়ে নেয়। এখানে এবার আসুন আমরা একটু দেখে নিই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। সেই মহান ব্যক্তির নাতির কাছ থেকে টাকা চাও, যে তোমার দাদার এই দোকানটা ফ্রি ফ্রি দিয়ে গেছে। বুঝছি ভাই, আপনার দাদায় আমার দাদারে, ভাই 2 কেজি আটা দেন তো। এই নেন। ঠিক আছে ভাই, টাকা দিয়া যান। টাকা দিব মানি? আমার দাদায় তোমার দাদার এই দোকানটা দিয়ে গেছিল না? হ। তুমি সেই মহান ব্যক্তির নাতির কাছ থেকে টাকা চাও, যে তোমার দাদার এই দোকানটা ফ্রি ফ্রি দিয়ে গেছে। বুঝছি ভাই, আপনার দাদায় আমার দাদারে এই দোকানটা দিছিল, এজন্য আপনার বাবা সারা জীবন ফ্রি ফ্রি এই দোকান থেকে খাইছে। এখন আপনিও খাইবেন? অবশ্যই খামু, কারণ দাদা মুক্তিযুদ্ধ করছিল, এজন্য ছেলে চাকরি পাইছে। এখন ছেলের ছেলে নাতি সেও যদি চাকরি পায়, তাহলে আমি কেন খাইতে পারবো না? কি কইতাছে এগুলা? সাবধান, ভবিষ্যতে আর কখনো টাকা চাইবে না, যত মন চায় খামু। ও আরেকটা কথা, আমি যেমন ফিরি ফিরি খামু, আমার ছেলেও খাইবো, তার ছেলেও খাইবো। আমাদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত তোমার দোকান থেকে ফিরি ফিরি খাইবো, কারণ আমার দাদা এই দোকান দিয়া গেছে। যদি এটা মানতে পারো তাহলে এখানে ব্যবসা করবা, আর মানতে না পারলে আমার দাদার দোকান ছাইরা ডাইরেক্ট উগান্ডা চলে যাইবে। এটা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে যে সমস্ত পক্ষে বিপক্ষে আমরা যাদের দেখছি, অধিকাংশরা তো ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তান। তাদের দাবি হচ্ছে এই বাংলাদেশটা তারাই লুটপাট করে খাবে। এবার আসুন রুফায়দা পন্নী, তিনি তার বানানো যে ইমেজে একজন নবীকে দাঁড় করানো, তার আবার অনুসারী নারীদের ব্যাপারে তার মতবাদটি কি? প্যাকেটবন্দি করা হয়েছে। রাসূলুল্লাহ যুগে নারীরা কোমরে তলোয়ার নিয়ে ঘোড়া কাবড়িয়ে তারা বের হতেন ঘর থেকে, আর আজকে আমাদের নারীদেরকে এমন, রসুলের যুগে নারীরা কোমরে তলোয়ার নিয়ে ঘোড়া দৌড়িয়ে ঘর থেকে বের হতেন, আর এই মতবাদটি হিজবুত তাওহীদের জামানার ইমামের স্ত্রী সে।
অথচ একদিকে ঘর থেকে এইভাবে নারীদেরকে বের করছে এই দোহাই দিয়ে, আর একদিকে নিজের মাকে চরমনায়ের পীর বের করে দিয়েছে। সেটি আমি আল্লাহর হিসাবে চিন্তা অবশ্যই করবে, অবশ্যই তুমি চরমনাই পীর মাকে ঘর থেকে বের করে দিয়েছেন, নিজের মাকেই সেবা করেন না, মাঠে ময়দানে জোর গলায় কথা বলেন যে মা সেবা করো, খেদমত করো, এই সেই, অথচ নিজের মাকেই ঘর থেকে বের করে দিয়েছেন। তিনি চোখে মলম লাগিয়ে বিভিন্ন ধরনের কান্নাকাটির অভিনয় করেন, এতে আমার কোনো আপত্তি নেই। ইনি চরমনার পীর সাহেবের উপরে ক্ষিপ্ত হয়ে তার গোমর ফাঁস করে দিচ্ছেন। মনে রাখবেন, এরা যে সমস্ত ইসলামের নামে যা কিছু পেশ করবে সেগুলি সব হচ্ছে ফেক ইসলাম, এন্টি কোরআন ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এবার আসুন আমরা সূরা ফাতিহা পড়ি, হাদিসের ভাষা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। এই হিন্দুয়ানি মুসলমান ব্রাদার রাহুল পেটের দায়ে চলে আসছে মুসলমান সমাজে এবং সে বাংলাদেশে এসে ওয়াজ করে, টাকা নিয়ে চলে যায়, ভারতীয় একজন। তার কথা হলো ওই ব্যক্তির নামাজই হবে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। কিন্তু কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। সেটি হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা সবাই চুপ থাকবে এবং শুনবে, নিশ্চুপ বা একেবারে চুপ হয়ে শুনবে, যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে। এর বিরুদ্ধে একটি রেওয়ায়াত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে, সেটি ইসলামের নামে চালিয়ে দিচ্ছে এই হিন্দুয়ানি মুসলমান। আবার বলি, পেটের দায়ে কিন্তু সে ধর্ম চেঞ্জ করেছে। এবার আসুন এজিদ নিয়ে কিছু কথা শুনি। সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতীরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ। এজিদ নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি চলছে। এজিদ মুসলমান না কাফের এক শ্রেণী তারা বলছে, কাফের আর এক শ্রেণী বলছে না মুসলমান, আর এই সব নানান তাল নিয়ে আমাদের দেশের মানুষের মগজ ধুলাই হচ্ছে। এবার আসুন ওনাদের কাছে আসা আর একজন, তিনি কি করছেন, মাযহাব চেঞ্জ করছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসলে আমরা দীর্ঘদিন যাবত আহলে হাদিস ভাইদের, সালাফি ভাইদের, হুজুরদের বক্তব্য শুনে আসছি সেই করোনার আরো আগে থেকে। কিন্তু সেই সময় থেকে একটা আপ্রাণ চেষ্টা যে ওনাদের কাছে আসা, ওনাদের সান্নিধ্যে আসা। কারণ আমি এবং আমার পরিবারের, আমার ভাইগনা এসেছে, ওর নাম নাহিয়ান, আমার বড় বোনের ছেলে নাহিয়ান এসেছে। কারণ আমরা জানি যে সবচেয়ে বেশি ইউজফুল কথা ওনারাই বলে থাকেন, কারণ আমরা শুনে আসছি বক্তব্য দীর্ঘদিন থেকে। তারপর রমজানের আগে নাহিয়ানের আম্মা আমাকে বলেছে যে একটা সুযোগ এসেছে। ইনি আহলে হাদিসের বিরোধিতা করতেন, এখন নিজেই আহলে হাদিসের এক পণ্ডিতের সামনে এসে, যিনি কিনা বলছেন জিনা করো, চুরি করো, ডাকাতি করো, সব করো, নামাজ পড়ো, তার কাছে এসে তিনি নিজে সেই সালাফি মানহাজকে কবুল করছেন। ইনি সুন্নি থেকে আসছেন। ঠিক এইভাবে একে অপরের পার্টিতে এরা যায় যেখানে সুবিধা এদের লাগে, কিন্তু কোরআনের কাছে এরা আসবে না। আর কোরআন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই নামটি কেউ পছন্দ করতে চায় না।
এবার আসুন গাদি রেখুম এটা শিয়া না সুন্নি না আমাদের ঈমান এবং বিশ্বাসের সাথে সম্পর্ক, এটি নিয়ে ইনি আবার কিছু বক্তব্য রাখছেন যেসবের আদৌ আপনার এই জীবন চলার পথে দরকার না। শিয়া না সুন্নি না, এটা আমাদের ঈমানের সাথে, আমাদের বিশ্বাসের সাথে, আহলে বায়াতের সাথে। দেখেন এই যে আমরা একটা এটা হলো চরমপন্থী, যারা বিরোধ সৃষ্টি করতে চায়, যারা আলীকে আল্লাহ মনে করে, তারা কি বলছে ফাতেমার মৃত্যু কিভাবে হলো? গাদির হুকুম এটা শিয়া না সুন্নি না, এটা আমাদের ঈমানের সাথে, আমাদের বিশ্বাসের সাথে, আহলে বায়াতের সাথে, আলীকে আল্লাহ। ইনি আরেকটু বেশি বাড়িয়ে বলছেন এটি ঈমানের সাথে এবং এটি শিয়া সুন্নির শুধু না, এটা সকলের জন্য। গাদি রেখুম ইসলামে যখন আপনি চলবেন তখন কোরআনের বাহির থেকে কোনো কিছু কোরআনে প্রবেশ হবে না, আর কোরআনের ভিতর থেকে কোনো কিছু বাহির করা যাবে না। তাই আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। এরপরেও যদি আপনারা এই সব করে জাতিকে বিভ্রান্ত করেন তাহলে করার কিছু নেই। এবার আসুন, যখন আপনি এবং আমি রব্বানি বিধানের পক্ষে থাকব না, রব্বানি বিধানের বিপরীত মোল্লাদের পক্ষে চলে যাব, তাহলে আপনার সকাল অন্তত সঠিক হবে না। আপনি ভোরের উদয় দেখতে পারবেন না, আপনি ইসলামের ছায়াতলে আসতে পারবেন না। এখন যদি ইসলামকে সঠিকভাবে জানতে চান তাহলে জানতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে, কোরআনের বাহির থেকে কোনো কিছু ইসলাম না। এবার আসুন, জীবন সংরক্ষণ করবার জন্য যে মুখ দিয়ে বলেছে। আমাদের সমাজে আজকাল অনেক মানুষ আপনাদের আশেপাশে যারা বলে আমরা কোরআন মানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের মানার দরকার নেই, এরকম যদি কেউ বলে তাহলে মনে করতে হবে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। এখন এই বুড়ো শায়েখ, যিনি নিজের নামটাও ঠিক রাখতে পারেননি, বা আহমাদুল্লাহ মানে আহমাদি আল্লাহ, তো এখন ইনি বলছেন যে হাদিস অস্বীকারী আহলে কোরআন তারা ইসলামচ্যুত হয়ে গেছে। ইনি নিজে ইসলামের ভিতরে আছেন কিনা নিজেও তো জানেন না, কারণ ইনি তো একজন শায়েখ, বুড়ো মানুষ। আহমাদুল্লাহ নামটাও তো ঠিক না, এবং কখন কি ফতোয়া দেন সেটিও তো ইনি নিজেও উপলব্ধি করতে পারেন না। যখন উপলব্ধি করেন তখন সৌদি আরবে যেয়ে আবার ক্ষমা চান। এবার আসুন, আর একজন কি বলতেছেন, ঈসা আলাইহিস সালাম একদিন তিনি একটা পাহাড় আর পাথরের সামনে দাঁড়ালেন। এরপরে তিনি দেখলেন তার ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে আর বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে। তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, পাথর জি, তুমি কি বলতে পারো? এই গাঁজাখড়ি কথা ইসলামের নামে চালিয়ে যারা দিচ্ছে এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বড় ঠিকাদার, ইসলামের ব্যাপারী। মূলত এরা ইসলামের ব্যাপারী একজনও না, এরা হচ্ছে এদের গার্বেজ মতবাদের ব্যাপারী। এরা সবাই ধর্মের নামে ধান্দাবাজ। যে কথাগুলি সে বলছে বা বলতে চাচ্ছে এগুলির ন্যূনতম ইশারাও কোরআনে নেই, আর কোরআনের বাহিরের কোনো জিনিস ইসলাম অন্তত হতে পারে না। এবার এখানে আসুন, আফগানিস্তান থেকে কুত্তার মতো পিটিয়ে বের করা হয়েছে। আফগানিস্তান থেকে কুত্তারও মানুষ ভাদ্রমাসী ভাবে পিটায় না। খেলা হয়েছে 20 বছর। খেলা হয়েছে কয় বছর? 2001 থেকে 2021 যুবক মুসলমান আমাদেরকে বলে যায়। খুব বেশি উদ্ধত্তের সাথে আফগানিস্তানে সাপোর্ট করতে যে নিজেকে গর্ববোধ মনে করছেন, ইনি হচ্ছেন একজন হানাফি মুসলমান, যার দৃষ্টিতে শিয়া মুসলমান এবং সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা পথভ্রষ্ট, কাদিয়ানি এবং শিয়ারা হচ্ছে কাফের, এই টাইপের। কিন্তু ইনি বসে আছেন বাংলাদেশে আর আফগানিস্তানের পক্ষে, এবং আমেরিকাকে কুত্তার মতো পিটুনি দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইনার এতটুকু জ্ঞান নেই যে আমেরিকা 20 বছরেও কিন্তু সেখান থেকে যায়নি। যখন তাদের যাওয়ার সময় হয়েছে সব লুটপাট করার পরে তখন চলে গেছে। আর এটিকে যদি এরা মনে করে বিজয়, তো এটি তালেবানদের বিজয় না,
তালেবানরা তো সামনে আরো বড় বড় বিপদে পড়বে, কারণ তারা যেসব কর্মকাণ্ড করে কোরআন বিরোধী, তাতে এদের অন্তত আল্লাহ ছাড় দিবেন না। তবে যতদিন এরা অস্ত্র রেখে দিবে ততদিন এরা কিছুটা হলেও স্বস্তি পাবে। এবার আসুন হিসাবে আল্লাহর কাছে কই, আল্লাহ গো তোমার পাগল নয় এই হাতির দিলে বৈশা বৈশা গাঁজা খাইতে এখন তুমি অনেক, তুমি আল্লাহ ভালো রাখতে পারে, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই দেখেন আল্লাহ হুম্মা ইয়া নূরু তানার ওয়াতা বিন নূরে অন্নুরু ফিনুরাকা ইয়া নূরু আল্লাহ হুম্মা বারাকা। ইনি গাঁজা খেয়ে বলতে চাচ্ছেন যে 500 আলেম যা জানে না তার থেকে বেশি ইনি জানেন। এই ধরনের লোকদের কাছ থেকে আপনি আমি যদি আশা করি যে ইসলামের কোনো কিছু বের হবে, তো কখনো বের হবে না, কারণ ইনারা ইসলামের লোক না, আর ইসলাম এত নোংরা অন্তত পছন্দ করে না। এবার আরেকজন গাঁজাখুরি কথা কিভাবে বলছেন সেটিও একটু শুনে নেওয়া যাক। কিন্তু বুখারীর বর্ণনা, আল্লাহু আকবার। যে গাছটি আপনার বাড়িতে যদি থাকে ইনশাআল্লাহ তাআলা ওই গাছের উসিলে আপনার কোনো অভাব থাকবে না। এটা আমার কথা নয়, এটা কিন্তু বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার। ইনি একটি গাছের কথা বলছেন, সেই গাছটি আপনার ঘরে যদি থাকে কখনো আপনার ঘরে ফাঁকা আসবে না, আপনার কখনো অভাব থাকবে না। ইনাকে আপনারা দাওয়াত দেওয়া বন্ধ করুন, আর ইনাকে বলুন ওই গাছটা নিজের ঘরে লাগাতে, দেখবেন নিজে না খেয়ে মরবে। তো এই ধরনের শিরিকি কুফরি মতবাদ ডেলিভারি দিচ্ছে তখনই যখন আপনারা এদেরকে হায়ার করে আনছেন। এ তো হচ্ছে ধর্মজীবী যারা করে খাচ্ছে, জেনারেল শিক্ষিত যারা, তাদের শিক্ষকেরা আজ কি করছে, তারা কেউ কেউ এমনও আছে স্কুলে পড়াচ্ছে, আবার পাশে তারা কোচিং সেন্টার খুলেছে। মানে ধান্দার যত গতি আছে সবগুলি চালিয়ে নিয়ে যাবে। শিক্ষকদের চরিত্র যদি ভালো থাকে তাহলে ছাত্ররা কখনো শিক্ষকদের পেটাবে না, আর শিক্ষকেরা যদি অধ্যত্ত হয় তো ছাত্ররাও একটি সময় শিক্ষকদের গালে থাপ্পড় মারতে বাধ্য হয়। আর সেই দেশটি এখন বাংলাদেশ, যেখানে শিক্ষা ব্যবস্থা নেই। দেখুন, আপনারা হয়তো বা একটা ভিডিও অনলাইনে দেখছেন যে একজন শিক্ষককে একটা স্টুডেন্ট মারতেছে। তো এই মূল ঘটনাটা একটু আমি আপনাদেরকে তুলে ধরাচ্ছি, যে এই জায়গায় স্টুডেন্টের দোষ নাকি টিচারের দোষ সেটা আর কি দেখাচ্ছি। এটা চুয়াডাঙ্গার একটা ভিডিও। তো মূলত হয়তো বা এটা আর কি এসএসসি পরীক্ষার্থী 2024-এর নির্বাচনী পরীক্ষা চলছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাল কালি দিয়ে চিহ্নিত করে দেখছি কতটা দূরে এই ছেলে দুইটা কতটা দূরে বসছে, এবং তারা দেখেন কথা বলতেছে। এবং এই জায়গায় প্রথম যে স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আর দ্বিতীয় বেঞ্চের যে স্টুডেন্ট দেখেন বেঞ্চের মাঝামাঝি এসে বসছে এবং ওই ছেলের সাথে কথা বলতেছে বা দেখাচ্ছে বা এরকম কিছু একটা। তো টিচার আর কি চোখে পড়ছে। তো টিচার চোখে পড়া পরে ওর খাতাটা আর কি নিয়ে নিছে, যে তুমি কথা বলতেছো কেন বা দেখা দেখি করতেছো কেন। তো এটা খাতা নিয়ে বলছে যে তুমি দেখা দেখি করছো বা ইয়ে করছো, তুমি এক কাজ করো, যে তুমি বাইরে যাও বা এরকমটাই হয়তো বা আর কি ইঙ্গিত দিছে, যে তুমি অনৈতিক কাজটা করতেছো, টেস্ট পরীক্ষা চলতেছে, নির্বাচনী পরীক্ষা, এর মধ্যে তুমি দেখাচ্ছ, হয় এই জায়গায় বসো আর নাহলে বাইরে যাও। ঠিক আছে, এরকমটা বলছে যে এই জায়গায় বসো নাহলে বাইরে যাও। তো ওই ছেলেটাকে আর কি ঘাতরামি করছে। তো সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা এখন হবে, দেখবেন এই ছেলেটা মানে খুবই মানে উচ্ছৃঙ্খল বলাই চলে। এখন এই ছেলেটা এই যে বেরোয় আসার পরে কিছুক্ষণ এই জায়গায় অবস্থান করবে, হয়তো বা আরো দু একটা স্টুডেন্টের সাথে কথা বলবে বা ওদের দিকে তাকাইছে, একটু সুযোগ নিল, এই থাপ্পড়টা দিল। এই যে দেখেন এই যে ঘটনাটা, আবার আরেকটা থাপ্পড় দিল, দুইটা থাপ্পড়। এবার টিচার আর কি ওকে ধাক্কা দিয়ে ফালিয়ে তারপরে বাইরে চলে গেল। এই যে ঘটনাটা, এই ঘটনাটা মানে এই ধরনের ঘটনা আমাদের দেশে এর আগেও ঘটেছে, কুমিল্লাতেও আমরা দেখেছি, এখন চুয়াডাঙ্গাতেও দেখা হলো। এই শিক্ষকদের যে নৈতিক চরিত্র, এরা যখন এদের অহংকার দেখাবে, ছাত্ররা ছাত্রদের অহংকার দেখাবে। আর এই শিক্ষকদের এক অংশই আমাদের দেশে বড় বড় বুদ্ধিজীবী সন্তানদের জন্ম দিয়েছে, কিন্তু দেশে কেউ নেই, তাদের অনেকেই চলে গেছে ভিন দেশে, আবার অনেকের ভিতরে কাউকে সেই আবরারের মতো মরতে হয়েছে। এর পিছনেও এই শিক্ষকদের এবং যারা সেই শিক্ষকদের অধীনস্থ গুন্ডা ছাত্র ছিল তাদেরও দোষ ছিল। তো এই দেশ আর ঠিক হবে না যত সময়
এদেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বন্টন ব্যবস্থা এগুলি ঠিক না হবে। আর হবেও বা কি করে, যেখানে বিসিএস ক্যাডারের বড়রা যেসব জায়গাতে বসে আছে তাদের অধিকাংশরাই নকলবাজ, অধিকাংশরাই প্রশ্নপত্র তাদের জন্য ফাঁস করা হয়েছে টাকার বিনিময়ে, সেই আবেদ আলী এবং তার সাথে আরো শত শত লোক। তো এই দেশটি এইভাবে তো শেষ হয়ে গেছে। এবার আসুন আবার আমরা চলে যাই সেই ধর্মজীবীদের দিকে, যারা কিনা আমাদের দেশে যারা চুরি করে বড়লোক হচ্ছে এবং যারা ধর্মজীবী করে আমাদের দেশে বড়লোক হচ্ছে, এমন একটি অনুকূল পরিবেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই। অনেকে ভিক্ষুক সেজে কোটি টাকার মালিকও, তাদেরও পরিচয় আমাদের দেশে এইভাবে পাওয়া যায়। ধরা পড়লো সেই ভাইরাল ভিক্ষুক, যা অনেক কঠোর পরিশ্রম করে সে অভিনব কায়দায় মানুষের চোখে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে আলিশান বাড়ির মালিক হয়ে গেছে। তার এই প্রশিক্ষণ সে কোথা থেকে পেয়েছে তা আমরা হয়তো জানি না, কিন্তু ক্যামেরায় ধরা পড়লো তার সেই গোপন প্রতিভা, যে প্রতিভার কারণে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে। ঢাকা শহরে এই ধরনের লোকদের অভাব নেই বললেই চলে। আর এদের কারণে যারা সত্যিকার ভিক্ষুক তাদেরকেও মানুষ ভিক্ষা দিতে চায় না, মনে করে সম্ভবত সেও হয়তো এই ধরনের কোনো ফেক অথবা নকল ফকির। প্রত্যেকটি মোড়েই আমরা দেখতে পাই ঢাকা শহরে, এবং রাস্তার দুপাশে আমরা দেখতে পাই। আবার একটু ধর্মের দিকে ফেরত আসি। ছোটবেলার মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কিছু কর্মকাণ্ড নিয়ে ভারতীয় একজন দেওবন্দি মৌলবী কি বলছেন শুনুন, যেগুলি সবই মিথ্যা এবং ফেক, আর এইগুলি ইস্টাবলিশ করার জন্য তারা জীবন লাগিয়ে দেয়। बकरी लेने चली गई, तब 2-4 दिन नहीं गए। अल्लाह के रसूल का बचपना है, 5 साल 6 साल उम्र है, बकरी चराने गए, बकरी चराते थे तो शेर लोग, चीता लोग, भालू लोग ना छुप छुप कर अल्लाह के रसूल के चेहरे को देखता था। आहा, कितना खूबसूरत है। 5 বছর 6 বছরের মোহাম্মদ বকরি চরাতো, एक रोज बुखार आ गया, আর সেখানে কি হচ্ছে, চিতা, বাঘ, ভাল্লুক তারা এসে দেখত। তাহলে বোঝা গেল এই প্রাণীগুলি গায়েবের এলেম জানত, নইলে এই মৌলবী ফেক, ঘটনাও ফেক। তো এইগুলি দিয়ে যদি আপনি ধর্মের জোড়াতালি দেন, সেটি কখনো ইসলাম হয় না। আবার যারা মাযহাব তৈরি করে নিয়েছে, সেই মাযহাবের ব্যাপারে ইনি কি বলছেন সেটিও আমরা একটু জানি। আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখন আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, মানে কয় হুজুর না মানলে সমস্যা আছে। আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন না। আমারে যদি কেউ বলে আপনি কেন মানেন, আমি কোরআন সুন্নাহ এখন। হুজুর মাযহাব মানেন কারণ ইনি কোরআন সুন্নাহ বোঝেন না, অথচ ধর্মের ডেলিভারি দিয়েই চলেছেন তিনি। ধর্মের ডেলিভারি দিয়েই তিনি কি করে চলেছেন, ধর্মজীবী করে খাচ্ছেন। এইভাবে আমাদের দেশটি চলছে। আর যদি মনে করেন যে এদের পিছনে গেলে শান্তি আসবে, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনা যাবে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে। ইতিহাসের কোনো নামের মোহাম্মদ ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাবেন, ধরা খাবেন।